দিয়ে এই বিল্ডিংটা করা হয়েছে দেখাবো আমি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। শীতের সকাল, এখন অলমোস্ট 10টার কাছাকাছি। তো আজকে কিন্তু প্রচুর পরিমাণে রোদ। আপনাদেরকে রোদটা তো অবশ্যই দেখাবো। আমি আমাদের এই বাড়িটাকে কেন্দ্র করে একটা ভিডিও করেছিলাম, সেখানে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন। স্পেশালি ফেসবুকেও দেখলাম, ইউটিউবেও দেখলাম যে এই বাড়িটা করতে কত খরচ হয়েছে। তো আমি আমার মনে হয় যে দেখেন এখানে এই মুরগি কিন্তু ডাকতেছে, এই দৃশ্যগুলো বা এইগুলো যে জিনিসটা কিন্তু শুধুমাত্র গ্রামেই পাবেন, শহরে পাবেন না। তো মিমের ঘরটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে মিম মূলত কোন ঘরে থাকতে চায়। তো আমার মনে হয় যে ঘরটা দেখানো উচিত, তাই না মিম? সরু ফল গাছের অবস্থা ওই যে ওটা হচ্ছে আপনার মানে ওই যে উপরে প্লাস্টার যখন হয়েছে ওই ইয়েগুলো সিটকে এসে সিমেন্ট বালুগুলো পরে গাছ নষ্ট হয়ে গেছে। জীবন নাকি তার তেজপাতা হয়ে গেছে। তেজপাতা গাছের অবস্থা আসলে খুবই খারাপ, মানে এই যে। তবে আমি মিমরে বলতেছি তেজপাতা গাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। যাই হোক, আমরা মিমের ঘরটা আমরা স্পেশালি মিমের ঘর এবার আমরা দেখাবো। এটা হচ্ছে আমার ঘর, এটা হচ্ছে মিমের ঘর। আমাদের আত্মীয় স্বজন আসলে থাকার জায়গা হয় না, তো যখন আত্মীয় স্বজন আসবে আমি এখানে থাকবো। ঠিক আছে, তো এটা মূলত হচ্ছে আমাদের গোয়াল ঘর বানানো হয়েছে। তো গোয়াল ঘরটা এইভাবে মানে তৈরি করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন জাস্ট গরু টরু কিনতে হবে। তো এটা হচ্ছে আমার চাচার বাসা, আর এই বাসাটা আমাদের। যাই হোক, তো এখানে এই গোয়াল ঘরটা এখন আমরা সম্পূর্ণ হয়নি, দেখতেই পাচ্ছেন। তবে কাজ মোটামুটি গোয়াল ঘরের যে কাজ সেগুলো কিন্তু মোটামুটি সম্পূর্ণ হয়ে গেছে। তো জানি না কেমন হয়েছে, বাট আমার কাছে তো ভালোই মনে হয়েছে। এটা তো ওয়াশরুমের একটা পাইপ। হ্যাঁ, ওয়াশরুমের পাইপ। এখানে কিন্তু তুমি যেটা বললে না যে গরু যদি ঢু দেয় তাহলে তো ভেঙে টেঙে ফেলবে, ওরকম না। এই যে এইটার সাথে বাঁধবে, ঠিক আছে, গরু ওইটা পর্যন্ত যেতে পারবে না, আর ওইটা ওখানে বাঁধবে, ওই পর্যন্ত যেতে পারবে না, এটা বলছে। এটা আমার মাধ্যমে হয়েছে। আমি আসলে যখন বাড়ি আসলাম, আসার খেয়াল করি নাই যে এটা ইয়ে হয়েছে। এই তুই আবার ইয়ে করিস না, আবার এই পাশটাতেও এরকম ইয়েগুলো রাখা হয়েছে যাতে করে গরু ছাগল বেঁধে রাখার একটা অপশন থাকে। এই হলো অবস্থা। তো আসলে আমার দুইতলা করার কোনো পরিকল্পনা ছিল না। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই কাজগুলো কিন্তু অনেকাংশেই হয়ে গেছে। তো দুইতলা করার পরিকল্পনা ছিল না, মূলত বাড়ি থেকে বলছিল যে একটা গোয়ালঘর আমাদের দরকার। তো সেই জায়গা থেকে এই গোয়ালঘর প্রস্তুতি আমরা নিয়েছিলাম। আরেকটা বিষয় হচ্ছে যে এই আমাদের মানে সামনের যে গেটটা, এটাও করা ছিল না। তো এখান থেকে বাড়ি থেকে বললো তাহলে এই দুটো কাজ আমরা একসাথে করি। ওমা এই সারাদিন ডাকে, মানে কথা কি বলবো, এদের অত্যাচারে কথাই শোনা যাবে না। তো মূলত ও মাই গড, আমার এমন ভাবে কামড় দিতে আসছে, আমি তো ভয় পেয়ে গেছি। দৌড় দিয়ে চলে আসছে ভয়ে। দেখেন আজকে সূর্যের একদম সেই পরিমাণে কিরণ। মিম, তো বিষয়টা হচ্ছে মিম, তুমি বলো তোমার। ভাবতেছি যে হ্যাঁ, ওর উপর থাকবো কি করে। শীতের সময় গেছিলাম ভাই, যে বাতাস মানে ঠান্ডা বাতাসে দাঁড়ানো যায় না এখানে। তাই মিম ভাবি ডিম। মা, এই গাছগুলো যে হেলে গেছে এটার কারণটা কি? আরিফা ঘুম থেকে উঠেছে, ওকে একটু দেখা। ও আশা কি আর ঘুমাচ্ছে? আরিফা, কি খবর? গুড মর্নিং। আরিফাবু যেদিন তো স্ট্রং হবে সেদিন থেকে আবার কাজ করাবে। তাই তো আমি আজকে আপনাদেরকে বলবো যে আনুমানিক এখন পর্যন্ত আমাদের এই বাড়িটা করতে কত টাকা খরচ হয়েছে। অনেকেই বলেছেন যে আসলে আইডিয়া নিতে চাই। তো দেখেন এই যে দেখেন আমাদের এমএম, এই যে এটা খাবা, আমাদের আগা মাথা গোড়া কিছু লাগবে না। আমি জানি না, না না, আমি বলছি যে না, স্পেশালি আপনারা অনেকে বিদেশ থাকেন, এই নেচার বা প্রাকৃতিক জিনিসগুলো দেখতে আপনারা অনেক পছন্দ করেন। আরেকটা বিষয় দেখেন, আমি দৌড় দিয়ে আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখেন, এই যে এটা আমার এক চাচার
চার-পাঁচ দিয়ে মানে পুকুরের চার-পাঁচ দিয়ে তারা পেঁপের গাছ লাগাইছে। শুনলাম যে তারা প্রচুর টাকা পয়সার পেঁপে বিক্রি করছে। তো প্রতিটা গাছেই কিন্তু প্রচুর পরিমাণে পেঁপে ধরছে, আপনারা দেখতে পাচ্ছেন। মানে পুরো মানে পুকুরের চার-পাঁচ দিয়েই কিন্তু মানে পেঁপের গাছ লাগানো হয়েছে। তো আসলে বিষয়টা হচ্ছে যে মিম এখন তো ব্লগ করা ছেড়ে দিয়েছে, ও আর ব্লগ করবে না সিদ্ধান্ত নিয়েছে। এখন আমি ব্লগ করি বা ব্লগ ভিডিও তৈরি করি। হ্যাঁ, দেখা যাচ্ছে। বলছে যে আগে তো ব্লগ করতে, এখন মানে শ্রাবণের কথা বলতেছে, এখন আপনার ভিডিওতে এসে এমন ভাব করে যে ভিডিও করতেই চায় না। না, বিষয়টা আসলে ওরকম না। এরকম না ভাই, মানুষ কি সবসময় প্রস্তুত থাকে? আর শ্রাবণ এমন ভাবে ভিডিও করে যেটা আমার পছন্দ না। শ্রাবণ হচ্ছে কি মনে করেন ভিডিও করতেছে এত, হ্যাঁ মানে একটা ভিডিওর জন্য তো প্রস্তুতি লাগে। সবাই কি সবসময় কি মানে ভিডিও করার জন্য প্রস্তুত থাকে? সো এই কারণে হয়তো বা মাঝে মাঝে ইগনোর করি। তো এটাই মানে এই না যে ওর ভিডিও মানে ও মানে কি বলবো, খুব পর মানুষ, পর হইলেও কি। তো এটা হচ্ছে আমাদের বাড়ির মানে ব্যাক সাইডই বলবো। তো একটা বিষয় হচ্ছে যে দেখেন আমাদের মানে প্রথম তলা যেটা, ওইটা আমাদের তো সব সম্পূর্ণ করা ছিল, কিন্তু অলমোস্ট 30 লক্ষ টাকার মতো তখন খরচ হয়েছে। এবং সেকেন্ডে যেটা, সেটা হচ্ছে আমার এইবার যখন বাবা বললো যে একটা গোয়ালঘর করা দরকার, এবং এই যে গেটটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই গেটটা করা ছিল না। তো বললো যে তাহলে গোয়ালঘরের গেটটা করি। তো তখন আমাদের মিস্ত্রি সাহেব যে ছিলেন উনি বলল 3.5 থেকে 4 লক্ষ টাকার মতো খরচ হবে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে এটা যেহেতু করা হয়নি করে ফেলি। তো এই করার মাঝেই হঠাৎ করে মনে হলো যে আমাদের বেডরুম হচ্ছে মোট 3টা। তো দেখা যায় যদি গেস্ট টেস্ট আসে তখন হয়তো বা রুমের প্রয়োজন হবে। তো তখন আমি সিদ্ধান্ত নিলাম যে উপরে যদি আমরা কিছু রুম করি সেক্ষেত্রে আমাদের এই ল্যাকিংসটা থাকবে না। যদিও আমরা বছরে 2-3 বারের বেশি আসা হয় না বললেই চলে, বাড়িতে শুধুমাত্র বাবা মাই থাকে, আর কেউ থাকে না। আর তারপরেও দেখা যাচ্ছে যে সামনে হয়তোবা আরশিয়া বড় হচ্ছে, আবার আরিফারও বিয়ে শাদী হয়ে যাবে, তারপরে আমার শ্বশুর বাড়ি, আরিফার শ্বশুর বাড়ি, আবার আমার কাজিন টাজিন অনেক সময় আসে। তো সেই জায়গা থেকে দেখা যায় রুমের একটা সংকট সৃষ্টি হতে পারে। তো সেখান থেকে তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমরা উপরে আর 2টা রুম করতে চাই। আর যেহেতু আমার 2 তলা ফাউন্ডেশন দিয়ে এই বিল্ডিংটা করা হয়েছে, তো সেই জায়গা থেকে তখন আমি সিদ্ধান্ত নিই যে যেহেতু গেট এবং গোয়ালঘর 2টা হচ্ছে, এটার সাথে আমরা উপরেও কিছু রুম করি। তো সেই জায়গা থেকে কিন্তু উপরে আমরা 2টা রুম অলরেডি কমপ্লিট হয়ে গেছে করা, সবই কমপ্লিট। এখন শুধুমাত্র প্লাস্টারের কাজগুলো বাকি আছে, কালার টালার হয়ে গেলে মোটামুটি সব কমপ্লিট হয়ে যাবে। তো উপরে হচ্ছে 2টা রুম হয়েছে এবং একটা অ্যাটাচ বাথরুম হয়েছে। তো এই হলো বিষয়। তো এখন আমার এই সেকেন্ড টাইমে যে কাজটা আমি শুরু করেছি, এখন পর্যন্ত 11 লক্ষ টাকা চলে গেছে। আরও যাবে, কারণ হচ্ছে টাইলস বাকি আছে, তারপরে একটা বাথরুমের যে ইনস্ট্রুমেন্ট প্রয়োজন সেগুলো বাকি আছে, তারপরে কালার সেটা বাকি আছে। এবং যারা কাজ করতেছে বর্তমানে, যে যারা ওই যে প্লাস্টার করতেছে, যে যারা মিস্ত্রির কাজ, সেই কাজগুলো এখনও বললো যে প্রায় 12-14 দিন সময় লাগবে। তো সেই জায়গা থেকে এখনও বেশ কিছু কাজ বাকি আছে। তবে আমার কাছে মনে হয় যে অ্যারাউন্ড 15 লাখ হয়তো লাগবে সব মিলে, কারণ 11 লাখ যেহেতু চলে গেছে, আর 4 লাখ টাকা এটা একেবারে অস্বাভাবিক কিছুই না। যখন কাজ শুরু করেছিলাম ওনারা বলেছিল যে হয়তো 7-8 লাখ টাকা সব মিলে খরচ হবে। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে আমরা যখন এই বাড়ির কাজ শুরু করি তখন ওই যে রাজমিস্ত্রি, হেড মিস্ত্রি, উনি আমার ফুপাই হয় বলতে গেলে, আমার চাচাতো ফুপুর হাজব্যান্ড। তো উনি বলেছিল 8 থেকে 10 লাখ টাকা খরচ হবে, কিন্তু সেটা প্রায় 30 লাখে গিয়ে কিন্তু ঠেকেছে। তো আসলে অনেকেই বলেন যে মিস্ত্রিরা নাকি এরকমই বলেন যে কম বলে, কিন্তু সেটা তো আমি একসময় ওনাকে বললাম যে আঙ্কেল আপনি বললেন যে 10-12 লাখ টাকা লাগবে, এখন এত বেশি কেন আসলে? তখন উনি বললো যে বাবা টাকা তো আমি খাচ্ছি না, টাকা তোমাদের বিল্ডিং এর কাজে লাগাচ্ছে, টাকা তো আমি খাচ্ছি না। তো আসলে হিসাব কিন্তু সেটাই সত্যি। তো ওনাদের সাথে তো কথা বলে লাভ নাই, কারণ তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি গ্রামের বাড়িতে, আসলে আমার গ্রামের বাড়িতে বাড়ি আমি করতে চাইনি। আমি চাচ্ছিলাম যে বাবা মাকে নিয়ে ঢাকায় যাই, কিন্তু বাবা মা যেহেতু এই জায়গাতে তারা থাকে এবং শহরে গিয়ে থাকতে পারবে না, তাদের একটাই কথা শহরে গিয়ে থাকা সম্ভব না। তো শহরে গিয়ে যেহেতু থাকা সম্ভব না, আমিও বার্ডেন করিনি যে গ্রামের মানুষজন যেভাবে গড়ে উঠেছে এক জায়গায় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে থাকা, সেটা আসলে হয়তো বা শহরে গেলে সেটা সম্ভব না। এই জন্য আমি কিন্তু আর জেদ করিনি, যে ঠিক আছে তারা যেটা যেভাবে বলে সেভাবেই করব।
তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা যেভাবে চেয়েছিলাম, আমরা ভেবেছিলাম যে আল্লাহ পাক যদি একটা ঘর করার তৌফিক দান করেন তো সেইটুক হয়েছে। একটা বিষয় হচ্ছে মানে অনেকেই হয়তো এটা বিশ্বাস করবে না যে এইটুক বিল্ডিং করতে এত টাকা খরচ হয়েছে। আমরা আসলে সর্বোচ্চ চেষ্টা করেছি একেবারে শহরের স্টাইলে একটা ফ্ল্যাট যাতে আমরা করতে পারি। তো ফ্ল্যাট বলতে মানে যে আমরা বাড়িটা করেছি, এই বাড়ি আমি ইতিপূর্বে আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি যে আমাদের 3টা বেডরুম, একটা ড্রয়িং ডাইনিং একসাথেই, আর হচ্ছে কিচেন রুম। আমরা কিন্তু মোটামুটি A to Z টাইলস, পাশাপাশি ভিতরে একটা অ্যাটাচ বাথরুম আর একটা হচ্ছে কমন বাথরুম। তো সব মিলা একদম সুন্দরভাবে করার চেষ্টা করেছি। পাশাপাশি ওপরেও ঠিক ওই রকমই হবে যেভাবে নিচে করা হয়েছে। আর একটা বিষয় হচ্ছে আমরা যখন এই বাড়িটা করি তখন রডের দাম অনেক বেশি ছিল। আমরা তো মনে হয় 105 টাকা কেজি কিনেছি, এখন কিন্তু রডের দাম একটু কম। এখন হচ্ছে এবার কিনেছে শুনলাম 82 টাকা কেজি। তো অনেক মানে খরচ হয়ে গেছে ওই সময়। আর আমরা বাড়িটা কিন্তু করেছি একেবারে খুব মানে শক্ত এবং মজবুতভাবে, যাতে কোনো ধরনের কোনো প্রবলেম কোনো সময় না হয়, ওইভাবেই করা হয়েছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, যেটা গিয়েছে এখন বাকি অংশটুকু কমপ্লিট হয়ে গেলে মোটামুটি আর কোনো প্রবলেম নেই, বাবা মায়ের একটা স্থায়ী ঠিকানা হয়ে গেল। এখন আমরা আছি ঢাকা শহরে, গ্রামের বাড়িতে আসি, ভালো লাগে। আর একটা বিষয় হচ্ছে আমরা আমাদের যে গ্রামের মাটির বাড়ি অর্থাৎ দাদার বাড়ি, সেই বাড়িটাতেও একেবারে ওয়েস্টেজ অবস্থায় বা পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ওখানে তেমন কেউ থাকে না, শুধুমাত্র দাদা একটা রুমে থাকে। তো তারপরেও আমি দাদাকে বলেছিলাম যে আপনি আমাদের ওপরের রুম হচ্ছে এখানে থাকবেন, কিন্তু দাদা আসলে ওইভাবে ইচ্ছা প্রকাশ করেনি। কারণ হচ্ছে যে ওই মানে তার ছোটবেলা থেকেই ওখানে তিনি হয়েছেন, কি বলি মানে সব সময় সেই জায়গাটাতে থেকেছেন, এবং দাদি যখন মারা যায় ওই জায়গাতে ছিলেন। তো সেই জায়গা থেকে আসলে দাদা আগ্রহ প্রকাশ করেনি। তারপরেও দেখা যাক, ইনশাল্লাহ উপরে কমপ্লিট হয়ে গেলে আমার ইচ্ছা আছে যে দাদাকে যাতে এখানে রাখতে পারে। তো যাই হোক, এত টাকা শুনে মানে মাঝে মাঝে ভাবি যে কেমনে সম্ভব হলো। যাই হোক, আল্লাহ পাক সহায় হয়েছেন বলেই সম্ভব হয়েছে, এটাই আর কি। তো ভিডিওটা শেষ করছি, ভালো থাকবেন সবাই। কি কিছু বলবা নাকি তুমি? বলতেছি যে বাসায় আজকে মেহমান আসবে অনেকগুলো, আর আমরা এখানে বসে ছবি তুলতেছি, গল্প করতেছি। আর মিম একটা কথা বলেছিল যে আমার ইচ্ছা ছিল আমি যেখানে যাব সেখানে ভালো কিছু হবে। তো আল্লাহ পাক ওর কথাটা কবুল করেছে। আমি মানে আমি আসছি তখন তো মাটির বাড়ি ছিল। তো একটা দাদি মানে আমার ফুপু শাশুড়ি বলতেছিল যে তোমার শ্বশুর বাড়ি কিন্তু মাটির। তো এখন আমি বলতেছি সমস্যা নাই, আমি গেলেই ইটের হয়ে যাবে। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি বলো মানে এই বাড়ির বলতে গেলে মানে ডিজাইন সবকিছু তো আমি সিলেক্ট করছি। হ্যাঁ এক্স্যাক্টলি, সবকিছু মিমের সিলেক্ট করা, এই বাড়ির সবকিছু, ইভেন দো বিল্ডিং এর স্ট্রাকচার, স্টাইল, মানে সবকিছু A to Z ওর সিলেক্ট করা। আরিফা বলতেছে যে মিম আপু পড়ালেখা করলে বড় ধরনের ইঞ্জিনিয়ার হইতো। আর আমি মানে আর আমার ইচ্ছা ছিল যে আমার একটা ওপেন কিচেন হবে। সব এক্সপেরিয়েন্স আছে, টিউবওয়েল মানে কত ফুট নিচে করলে ভালো পানি হবে, এই এক্সপেরিয়েন্সটুকু তার আছে। মানে খুবই ভালো কথা। মানে মনে করেন যে ওর কথা না শুনে আমরা তো টিউবওয়েল থেকে এখন দেখা যাচ্ছে পর্যাপ্ত ভালো পানি পাচ্ছি না, আয়রন আসছে। এরকম হইছে, ভাবছিল টাকা বেশি খরচ হবে, বোর কথা শুনবো না। তো ঠিক আছে, টাটা।